আমরা দহত ছেকা জিগির যেটা গপচন মাহুদ্দর আগুয়ানে দিল্লি রেল টেকা 4 বার করেছি, কিন্তু তার মধ্যে 2 বার আমরা 5 দিন করে করেছি। এছাড়াও কলকাতায় আমরা রানী রাসমণিতে আমরা জমায়েত করেছি। কিন্তু বিষয় হচ্ছে যে কুর্মীদের এত বড় আন্দোলনের পরেও সরকার কিন্তু কোনো কর্ণপাত করছে না। না, আমাদের এই কুর্মী আন্দোলনকে নিয়ে বর্তমানে অনেক ছেলে মেয়ে যারা শুধু আন্দোলনটার উপরে পড়াশোনা করে, আমরা যে আন্দোলনটা করছি সেই আন্দোলনটার উপরে পড়াশোনা করে অনেক ছেলে মেয়ে আজ পিএইচডি ডিগ্রি পাচ্ছে, ডক্টরেট ডিগ্রি পাচ্ছে, অথচ এই কুর্মীরা তাদের হক অধিকার কিন্তু ফিরে পাচ্ছে না। তো না পাওয়ার কারণটা না পাওয়ার কারণ হচ্ছে এই কুর্মীদেরকে এখনো কিন্তু আমরা সেরকম ভাবে তৈরি করতে পারিনি বা তৈরি আমরা হইনি। যেমন চীন, আপনারা জানেন যে চীন একটা বড় দেশ, মানে ভারতবর্ষের থেকেও বড়, লোক সংখ্যাও বেশি। তো সেই চীন দেশ তাদের নিজেদের রক্ষা করার জন্য বিরাট বড় পাঁচিল করেছিল। সেই পাঁচিল ওদের উদ্দেশ্য ছিল যে বাইরের শত্রুরা যেন আক্রমণ না করে, তাইলে করতে পারে। সেই জন্য বিরাট বড় পাঁচিল, সেই যেটা মানে আশ্চর্যের মধ্যে একটা বটে, চীনের পাঁচিল। তো সেই পাঁচিলের করার পরে চীন দেশ কিন্তু 3 বার আক্রমণ হয়েছিল পাঁচিলটা করার পরে। তো ওই আক্রমণকারীরা যারা বহিরাগত আক্রমণ করতে গেছে তারাকে কিন্তু কাকু ওই পাঁচিলটা বোম দিয়ে উড়াইও ঢুকতে হয় নাই, আর পাঁচিলটা টপকিতেও হয় নাই। তারা ঢুকেছিল আক্রমণ করতে, চীন দেশকে ঢুকেছিল কি করে না, ওই পাঁচিলের ভিতরে 6 গেট আছে, সেই গেটে মিলিটারি রাখা আছে, সেই মিলিটারিকে ঘুষ দিয়ে ঢুকে গেছিল কিন্তু আক্রমণকারীরা। তাহলে ওই চীন দেশ নিজেদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আগে নিজের সেনাবাহিনীকেই ঠিকভাবে প্রশিক্ষণ দিতে পারে নাই, ঠিকভাবে শুদ্ধ করতে পারে নাই, যার জন্য কিন্তু ওই আক্রমণকারীদেরকে পাঁচিল টপকিতে হয়নি। তেমনি আমাদের এই কুর্মী জাতের কিছু ওই রকম মিলিটারি আছে যাদেরকে পোটাই পাটাই ওই বিভিন্ন রাজনৈতিক দলগুলো আমাদের দাবি না মিটাইও কিন্তু ওরা কুর্মীর ভোট নিয়ে নিচ্ছে। যেমন গত নির্বাচনে দেখেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে কুর্মীরা কোন রাজনৈতিক দলের হয়ে ভোটে দাঁড়াবে, অথচ দেখুন এই পুরুলিয়ায় প্রায় 18টা জেলা পরিষদ কিন্তু কুর্মীরাই দাঁড়াই গেল। কুর্মী লোক সব রাজনৈতিক দলে, সিপিএম, বিজেপি, তৃণমূল। আর এই পুরুলিয়ার ইতিহাস কি, আমাদের বাঁকুড়া জেলা, ঝাড়গ্রাম, মানে তখন ঝাড়গ্রাম হয় না, মেদিনীপুর, কোন জেলায় মানে স্বাধীনতার পর থেকে এতগুলো কিন্তু টিকিট কোন রাজনৈতিক দল এখনো মানে এই গত নির্বাচনের আগে পর্যন্ত মাহাতোদেরকে দেয়নি। আমাদের বাঁকুড়া জেলায় একটার বেশি কোনোদিন জেলা পরিষদের মেম্বার মাহাতোদের থেকে হয়নি। এইবারে 4টাকে ওরা টিকিট দিয়েছে, 4টা জিতেছে। পুরুলিয়ায় তো 18টা মাহাতোই জিতেছে, যেটা কোনোদিনও জিতে নেই। তাহলে এই যে কুর্মী আন্দোলনটাকে দমন করার জন্য এই কুর্মী লোককে দিয়ে ওই চীনে যেমন ঢুকতে গেলে চীনের লোককে ওই মিলিটারির যে পোটাই পোটাই ঢুকে গেল, তেমনি আমাদের এই আন্দোলনকে যাতে দমানো যায় তার জন্য আমাদের লোককেই ওরা কানাপাড়িকা ঠিক করে আমাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করছে। তার জন্য দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে কুর্মী আন্দোলন ভোটে কোনো প্রভাব পড়বে। দেখেছেন আপনারা, আমি আর নামগুলো বলছি না। তো এইরকম করে আমাদের এই অবস্থাটা করছে। তো আমরা চাইছি অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে যে আন্দোলন কুর্মী আদিবাসী কুর্মী সমাজ করছে সেটা হচ্ছে প্রথমে লক্ষ্য করেছি যে আমাদের নিজেদের লোকগুলোকে আগে শুধরাইতে হবে। শুধরাইতে গেলে কি করতে হবে না, শুধরাইতে গেলে আমাদের যে ন্যায় নীতি আছে, আমাদের যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো যদি কেউ পালন করে, বিটি থানা যারা কুমারী বিটি থানা আছে সেই বিটি থানাগুলোর
আদর্শটা, আমাদের যে বিচারধারা, আমাদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাটা যদি ওই বিটি থানাগুলোর মধ্যে আমরা দিতে পারি, এই বিটি থানাগুলো যদি আন্দোলনে যায়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের কোন বিটি থানা অন্য জাতের সাথে বিয়া দিবে হবে না। মানে সেই পালাই যাওয়া বিহাগুলো তো বুঝতে পারছি, কোন বিটি থানা ওই রকম বিহা করিবে না যদি এই কুড়মি কুড়মালি আন্দোলনে থাকে এবং এই কুড়মির ন্যাগ নীতিটা বুঝে।